বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকের গুরুত্বপূর্ণ খবর, শিলচরের ইটখোলা এলাকায় ঠিকাদার ও কথিত বার্মিজ সুপারি পাচার চক্রের সঙ্গে যুক্ত আবু মজুমদারের বাড়িতে শুক্রবার সকালে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গুয়াহাটি ও কলকাতা থেকে আসা ইডির বিশেষ দল ইটখোলা ও গনিয়ালা এলাকায় দুটি বাড়িতে অভিযান চালায়। ইডি সূত্রে জানা গেছে, আবু মজুমদারের আর্থিক লেনদেন, সম্পত্তির উৎস এবং কথিত বার্মিজ সুপারি পাচার চক্রের সঙ্গে তার যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রের দাবি, অভিযানের খবর পেয়ে তিনি বাড়ি ছেড়ে পালিয়ে যান। যদিও ইডির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি, তদন্ত চলছে। গৌহাটিতে জাল নোট পাচার মামলার অভিযুক্ত অজয় বিশ্বকর্মা পুলিশের এনকাউন্টারে আহত হয়েছেন। তার ডান পায়ে গুলি লাগে এবং পরে তাকে জিএমসিএইচ এ ভর্তি করা হয়েছে। এর আগে 6 মাইল, মালিগাঁও সহ বিভিন্ন এলাকায় অভিযানে প্রায় 10 লক্ষ টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। অজয়ের দাবি, গুয়াহাটিতে ইতিমধ্যে 100 কোটিরও বেশি টাকার জাল নোট ছড়িয়ে পড়েছে এবং লখিমপুর জেলার বঙ্গালমারা এলাকাকে কেন্দ্র করে একটি বড় জাল নোট চক্র সক্রিয় রয়েছে। এই ঘটনায় একাধিক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অসমের নগাঁও জেলার পুরনী গুদামের হালিয়া গ্রামে একটি খামারে 55টি শূকরের শরীরে আফ্রিকান সোয়াইন ফিভার নিশ্চিত হয়েছে। এরপর জেলা প্রশাসন বিএনএস এর 163 ধারা জারি করে 1 কিলোমিটার এলাকাকে সংক্রমিত অঞ্চল এবং 10 কিলোমিটার এলাকাকে নজরদারি অঞ্চল ঘোষণা করেছে। এছাড়া 10 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে শুকরের মাংস ও সংশ্লিষ্ট পণ্যের বিক্রি এবং পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশের পর পশুপালন ও পশু চিকিৎসা বিভাগ অন্তত 55টি শূকর নিধন করেছে। অসমের কৃষকদের জন্য সরকারি ভর্তুকিতে সরবরাহ করা 400 বস্তা ইউরিয়া সার মিজোরামে পাচারের সময় কাছাড় জেলার লাইলাপুরে একটি ট্রাক আটক করেছে পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে নকল চালান ও অন্যান্য পণ্যের আড়ালে সার পাচারের চেষ্টা ধরা পড়ে। এই ঘটনায় ট্রাক চালক শাহিরুল ইসলাম লস্করকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অসমের অঙ্কিতা কুয়ার আন্তর্জাতিক রিলে দলের সদস্য হিসেবে প্রায় 13 ঘন্টা 5 মিনিটে সফলভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অসম ও উত্তর পূর্ব ভারতের প্রথম মহিলা হিসেবে ইতিহাস গড়েছেন। মাত্র 3 বছর আগে প্রতিযোগিতামূলক সাঁতার শুরু করা অঙ্কিতা এর আগে বার্সেলোনায় ফুল আয়রনম্যান এবং দুবাইয়ে T100 ট্রায়াথলন ও সম্পন্ন করেছিলেন। E20 পেট্রোল নিতে রাজি নয় ভুটান। ভারতে E20 পেট্রোল চালুর উদ্যোগের মধ্যেই ভুটান তা গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে। দেশটির দাবি, বর্তমান জ্বালানি সংরক্ষণ ব্যবস্থায় E20 পেট্রোলের জন্য উপযুক্ত নয়। পাশাপাশি পাহাড়ি এলাকায় চলাচলকারী গাড়ির জন্য সাধারণ পেট্রোলই বেশি কার্যকর বলে মনে করছে ভুটান সরকার। গৌহাটিতে গ্রিন বাসের বেপরোয়া চলাচল নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি ফেন্সিবাজার এলাকায় একটি গ্রিন বাসের ধাক্কায় 2 যুবকের মৃত্যু হয়েছে। অভিযোগ, নিয়ম ভেঙে যাত্রী উঠানামা, যেখানে সেখানে বাস থামানো এবং অতিরিক্ত প্রতিযোগিতামূলক চালনার কারণে দুর্ঘটনা ও যানজট বাড়ছে। নাগরিকদের দাবি, গ্রিন বাসের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হোক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেইয়ের শেষকৃত্য চলাকালীন মন্তব্য করে বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে সম্পূর্ণভাবে পরাস্ত করেছে এবং আলোচনায় ফিরতে বাধ্য করেছে। তিনি আরো দাবি করেন, মানবিক কারণে ইরানের শেষকৃত্যের জন্য 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। ট্রাম্পের এই মন্তব্য ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এদিকে তেহরান ও খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে লাখো মানুষ শ্রদ্ধা জানাতে সমবেত হয়েছেন। শোকসভায় বা শোকযাত্রায় বিভিন্ন দেশে রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধি দলেরও উপস্থিতি রয়েছে। পাকিস্তানের বেলুচিস্তানে উপকূলরক্ষী বাহিনীর শিবিরে বড়সড় হামলার দাবি করেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন বিএলএ। সংগঠনটির দাবি, বিস্ফোরক বোঝাই একটি শিবিরে ঢুকিয়ে বিস্ফোরণ ঘটানোর পর সশস্ত্র হামলায় অন্তত 30 জন পাক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। তবে পাকিস্তান সরকার বা সেনাবাহিনী এখনো এ হামলা ও হতাহতের সংখ্যা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। বিএলএ হামলার একটি ভিডিও প্রকাশ করেছে, যদিও এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র 2025 সালে বিএলএ কে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করে। পাকিস্তান অতীতে এই গোষ্ঠীকে ভারতের মদতপুষ্ট বলে অভিযোগ করলেও ভারত সেই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।
ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ যাত্রা শুরু হয়েছে। 9 জুলাই পর্যন্ত চলবে অন্ত্যেষ্টিক্রিয়ার বিভিন্ন কর্মসূচি। তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় তার মরদেহ শেষ শ্রদ্ধা জানাতে বিপুল জনসমাগমের সম্ভাবনায় কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রপতি দেশবাসীকে শেষ যাত্রা জানাজায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে ভারতের পক্ষ থেকে বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা এবং বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন শ্রদ্ধা নিবেদন করেছেন। পুরো অনুষ্ঠানকে ঘিরে ইরান জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। শেষ মুহূর্তে আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই, দর্শকবৃন্দ যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আপনারা দয়া করে এই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, এই আশা রাখছি। নমস্কার। न्यूज बोरा दर्पण स्टूडियो।